আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফার কুশি পাঠশালা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কুশি কাটা কাজে নতুন আর একটা এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম। কুশি কাটার এই সুন্দর হাফ বডিটি আমি তৈরি করেছি 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চার জন্য, এবং কত বছর বয়সী বেবির জন্য করবেন সেই সঠিক মাপটা আমি দিয়ে দিব। আশা করি বুঝতে পারবেন। এবং এই সুন্দর ডিজাইনের হাফ বডিটা খুব সহজেই তৈরি করতে পারবেন, খুব সিম্পলের ভিতরে। বরাবরের মতো সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 6 মাস থেকে 1 বছর বয়সী বেবিদের জন্য 110টা চেন নিতে হবে। এখানে একটু লক্ষ্য করুন, আমি নিচের দিকে এঁকে দেখিয়েছি যে কিভাবে করতে হবে। একটা গলার শেপে আমি এঁকে নিয়েছি। এখানে একটু লক্ষ্য করে দেখুন, আমি নিচের দিকে ডিটেলসে লিখে দিয়েছি। এই যে 16টা হচ্ছে আপনার বাটন প্লেটের ঘরের ওইখানে 16টা চেন প্লাস 1 চেন নিতে হবে আপনার কর্নার করার জন্য, আবার প্লাস 21টা চেন নিতে হবে। নেওয়ার পরে এই যে 1 চেনের এখানে কিন্তু কর্নার হবে, আবার প্লাস 32টা চেন নিতে হবে। 32টা চেন নিয়ে প্লাস ওয়ান ডাবল চেন নিতে হবে। 1 চেনের এটা কর্নার, আবার 21টা চেন নিতে হবে, নিয়ে প্লাস ওয়ান চেন প্লাস 16টা হচ্ছে চেন নিতে হবে এখানে বাটন প্লেটের ঘরটা। তাহলে টোটাল হচ্ছে 110টা চেন। আর এই যে দেখুন, 1 থেকে 3 বছর বয়সী বাচ্চার জন্য 120টা চেন নিতে হবে। 1 থেকে 3 বছর বয়সী বাচ্চার জন্য 120টা চেন। তো এখানে ডায়াগ্রামটা একটু দেখুন, ডায়াগ্রামটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে। 18টা প্লাস 1 প্লাস 23 প্লাস 1 প্লাস 34 প্লাস 1 23 প্লাস 1 প্লাস 18টা, টোটাল 120টা চেন নিতে হবে এখানে। আবার 4 থেকে 6 বছর বয়সী বেবির জন্য নিতে হবে, এই যে দেখুন, 19 প্লাস 1 25 প্লাস 1 38 প্লাস 1 25 প্লাস 1 প্লাস 19। তো এভাবে করে নিতে হবে, সমান সমান 130টা চেন। 4 থেকে 6 বছর বয়সী বেবির জন্য 130টা চেন, এবং 7 থেকে 12 বছর বয়সী চেন নিতে হবে 140টা। এখানে নিতে হবে দেখুন 20 প্লাস 1 প্লাস 28 প্লাস 1 প্লাস 40 প্লাস 28 প্লাস 20, 28 প্লাস 1 প্লাস 20 সমান 140টা যোগ করলে হবে। তো এভাবে করে কিন্তু নিতে হবে। তো আপনারা এটা ছবি তুলেও নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে নিয়ে এভাবে এই কাজটা করতে পারেন। এই যে দেখুন, তো এখন দেখুন, আমি এই হাফ বডিটা করার জন্য এখানে বিভিন্ন কালারের সুতা নিয়েছি 9 তার, এবং হুক সাইজ নিয়েছি 12। আপনারা চাইলে যে কোনো সুতা যে কোনো হুক সাইজ নিতে পারেন। তো আমি প্রথমে রেড কালারটা দিয়ে শুরু করব। তো প্রথমে আমি সিলেক্ট নোট করে নিব, যেহেতু আমি 6 মাস থেকে 1 বছর বয়সী বেবির জন্য করছি, তাহলে আমি 110টা চেন নিয়ে নিব। এখানে টোটাল 110 চেন নিয়ে নিব। এখানে 110 চেন নিয়ে নিব, টোটাল 110টা চেন। যেহেতু 6 মাস থেকে 1 বছর বেবির জন্য করব, আমি 110টা চেন নিতে হবে। তো এভাবে করে দেখুন, আমি অফ ক্যামেরা 110টা চেন নিয়েছি। অতিরিক্ত আমি 3টা চেন বেশি নিয়ে নিব। নিয়ে এই যে 1 2 3 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেনের ভিতরে আমি একটা ডাবল কুশি করে নিব। তাহলে এখান থেকে গুনে আমার করতে হবে, এখানে আমি 16টা চেনের ভিতরে 16টা ডাবল কুশি দিয়ে নিব। এই যে দেখুন, এভাবে করে 16টা চেনের ভিতরে 16টা ডাবল কুশি করতে হবে। টোটাল 16 ডাবল কুশি, 16 চেনের ভিতরে 16 ডাবল কুশি করতে হবে।
উপরের এই ডায়াগ্রামটা ফলো করলে এবং মাপটা ফলো করলে আপনারা এই হাফ বডিটা তৈরি করতে পারবেন। এবং হাফ বডিটা তৈরি করা একেবারে সহজ। প্রথম রাউন্ড পার হলে তারপরে রাউন্ড থেকে একদম সহজ ইজিভাবে করা যাবে। এখানে আমি 16টা ডাবল কুশি করে নিয়েছি। এই যে 17 নম্বর চেনের ভিতরে আমি কর্নার করে নিব। এই যে দেখুন কিভাবে কর্নারটা করে নিচ্ছি। প্রথমে আমি 2টা ডাবল কুশি করে নিব একটা চেনের ভিতরেই, 17 নম্বর চেনের ভিতরেই 2টা ডাবল কুশি করে নিয়ে আমি এখানে চেন নিব 1 2, 2টা চেন নিব, 2 চেন নিয়ে সেম স্পেসের ভিতরে মানে 17 নম্বর স্পেসের ভিতরে আবার 2টা ডাবল কুশি করে নিব। এখানে যে একটা কর্নার তৈরি হবে, 16টা ডাবল কুশি করার পর 17 নম্বর চেনের ভিতরে কর্নার তৈরি করে নিচ্ছি 4টা ডাবল কুশি করে। আবারও আমি এই যে নেক্সট যে চেন আছে নেক্সট চেনের ভিতরে আবারও 1 ডাবল কুশি, এভাবে কিন্তু আবার 21টা ডাবল কুশি করতে হবে 21টা চেনের ভিতরে। 21টা ডাবল কুশি করে নিতে হবে 21টা চেনের ভিতরে। এভাবে করে কিন্তু আমি 21টা চেনের ভিতরে 21টা ডাবল কুশি দিব। এই যে দেখুন 21টা চেনের ভিতরে 21টা ডাবল কুশি দিয়েছি, যেহেতু ডাবল কুশিগুলো একই রকম। এখন আবার কর্নার তৈরি হবে। এখন 21 তারপরে যে একটা 1 চেন ছিল, 22 নাম্বার চেন যেটা, সে 22 নাম্বার চেনের ভিতরে আমি কর্নার তৈরি করে নিব। এই যে দেখুন একটা চেনের ভিতরে আমি ডাবল কুশি দিয়ে নিব 4টা এবং 2টা চেন নিব 1 2 চেন নিলাম, আবার সেম স্পেসে আমি আবার 2টা ডাবল কুশি করে নিব। তাহলে 4টা ডাবল কুশি করে নিয়ে এখানে একটা কর্নার তৈরি করে নিলাম। এই যে দেখুন কর্নার তৈরি করে নিয়ে এখান থেকে আমি আবার 32টা চেনের ভিতরে 32টা ডাবল কুশি করে নিব। এই যে 32টা চেনের ভিতরে আমি 32টা ডাবল কুশি করে নিব। তো অফ ক্যামেরা আমি 32টা চেনের ভিতরে 32টা ডাবল কুশি করে নিব। এই যে দেখুন 32টা চেনের ভিতরে আমি 32টা ডাবল কুশি করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন 33 নাম্বার চেন যেখানে কর্নার তৈরি করতে হবে, তো এই 33 নাম্বার চেনের ভিতরে একই নিয়মে কর্নার করতে হবে। তো একটা চেনের ভিতরে কিন্তু 4টা ডাবল কুশি, প্রথমে 1 ডাবল কুশি, তারপর 2 ডাবল কুশি এবং 2 চেন 1 2 চেন নিয়ে আবারও সেম চেনের ভিতরে আবারও 2 ডাবল কুশি। এটা একটা কর্নার তৈরি হবে। টোটাল 4টা কর্নার তৈরি হবে। তো আবারও আমি ডাবল কুশিগুলো করে নিব চেনের ভিতর থেকে 21টা চেনের ভিতরের থেকে 21টা ডাবল কুশি। এই যে এভাবে করে 21টা চেনের ভিতরের থেকে কিন্তু আমি 21টা ডাবল কুশি করে নিব। দেখুন 21টা চেনের ভিতরে আমি 21টা ডাবল কুশি করে নিয়েছি এবং 22 নাম্বার চেনের ভিতরে আবার কর্নার তৈরি করে নিব। তো এখানে আবার 4টা ডাবল কুশি করে নিব। প্রথমে আমি 2টা ডাবল কুশি করব, 2টা ডাবল কুশি করে চেন করে নিব 1 2 চেন করে নিয়ে সেম স্পেসের ভিতরে আবারও 2টা ডাবল কুশি, এভাবে 4টা ডাবল কুশি করতে হবে। তো এখানে একটা কর্নার তৈরি হবে, টোটাল 4টা কর্নার। এই যে 4টা কর্নার আমার তৈরি হয়ে গেল। এখন নেক্সট যে 16টা চেন আছে 16টা চেনের ভিতরে 16টা ডাবল কুশি আমি করে নিব। 16টা চেনের ভিতরে 16টা ডাবল কুশি করে নিব। তো আপনারা কিন্তু এভাবে গুনে গুনে করবেন, না হলে কিন্তু গলাটা ভালো হবে না। এই যে দেখুন এটা যদি আমি যে 16টা ডাবল কুশি যদি করি তাহলে আমার গলাটা একদম পরিপূর্ণ হবে। তো আমি বাদ বাকিটুকু অফ ক্যামেরায় করে নিব। তো দেখুন সম্পূর্ণটা করে নিয়েছি, আমার এই গলাটা তৈরি হয়ে গেছে। এখন থেকে যে কোনো ডিজাইনের কাজ করা কিন্তু সহজ, আর কোনো ঝামেলা থাকবে না। তো আমি অন্য একটা কালার আমি জয়েন করে নেব যে কোনো একটা কর্নার থেকে, মানে যে কোনো একটা বাটন প্লেটের ঘর থেকে। তো এখানে আমি সুতাটা জয়েন করে বাটন প্লেটের ঘরটা তৈরি করে নিব। প্রথমে 3টা চেন করে নিব, 3টা চেন সমান 1 ডাবল কুশি গণনা করা হবে। এখন প্রত্যেকটা চেনের ভিতরে এই যে দেখুন প্রত্যেকটা স্টিচের উপরে আমি একটা করে ডাবল কুশি দিব। প্রত্যেকটা স্টিচের ভিতরে একটা করে ডাবল কুশি দিব, অর্থাৎ 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি আমি দিব।
এই যে এখান থেকে 6টা স্টিচের উপর আমি 6টা ডাবল কুশি দিয়ে নিব। এই যে 2 ডাবল কুশি, 3 ডাবল কুশি, 4 ডাবল কুশি, 5 ডাবল কুশি এবং 6 ডাবল কুশি। এই যে 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি করে নিলাম, নিয়ে এটা বাটন প্লেটের ঘরটা তৈরি করে নিলাম। নিয়ে এখানে দেখুন একটা চেন নিব আমি, একটা চেন নিয়ে আমি একটা ঘর, এখানে একটা ঘর আমি স্কিপ করব, স্কিপ করে তারপরের ঘরে আমি একটা ডাবল কুশি দিব। এখানে আমি 2টা চেন নিয়েছি, কিন্তু একটা চেন নিতে হবে। আপনাদের গলাটা যদি বেশি কুঁচকায় আসে তাহলে 2টা করে চেন নিতে পারেন। তো আমি 2টা চেন নিয়ে একটু দেখিয়ে দিলাম যে 2টা চেন নিলেও হবে। একটা চেন এবং একটা ঘর স্কিপ করে বা একটা ডাবল কুশি বাদ দিয়ে পরবর্তী ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি, একটা চেন এবং একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরের উপরে একটা ডাবল কুশি। তো দেখে নিয়েছেন এই কাজটা কিভাবে করছি। আমি আবারও একটা চেন নিব, নিয়ে পরবর্তী ঘরে বাদ দিয়ে তার পরবর্তী ঘরের উপরে আমি একটা ডাবল কুশি করে দিব। আবারও আমি একটা চেন নিব, একটা চেন নিয়ে তার পরবর্তী ঘর স্কিপ করব, স্কিপ করে তার পরের ঘরে আমি একটা ডাবল কুশি করে দিব। এই যে তার নেক্সট ঘরে আবার ডাবল কুশি করে দিব, একটা ডাবল কুশি কিন্তু স্কিপ করে দিচ্ছি, দিয়ে পরবর্তী স্টিচের উপরে ডাবল কুশি করে নিচ্ছি। এই যে কর্নারের এখানে কাজটা করে নিব। তো প্রথমে 2টা ডাবল কুশি করে নিব, 2টা ডাবল কুশি করে নিয়ে আমি এখানে চেন করে নিব, 2টা চেন করে নিয়ে সেম স্টিচের উপরে আমি 2টা ডাবল কুশি করে নিব, করে নিয়ে আবার এই যে পরবর্তী স্টিচের উপরে একটা ডাবল কুশি করব, করে নিয়ে একটা চেন নিব, নিয়ে এবং একটা স্টিচ বাদ দিব, দিয়ে পরবর্তী স্টিচের উপরে আবার একটা ডাবল কুশি, আবার একটা চেন নিব, নিয়ে পরবর্তী স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচের উপরে একটা ডাবল কুশি। এভাবে করে কিন্তু এই কাজটা করতে হবে। এবং 4টা কর্নারের কাজ কিন্তু একই রকমের। যে 4টা কর্নার আছে না, 4টা কর্নার যেভাবে প্রথম কর্নারটা আমি যেভাবে দেখিয়েছি এবং পরবর্তী কর্নারগুলো কিন্তু একই রকম, আর বাদবাকি যে কাজ সে কাজ একই রকম করতে হবে। আশা করি বুঝতে পারছেন এই রাউন্ডের কাজ কিভাবে করতে হবে। তো আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিব, করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। একটা কর্নার যেহেতু দেখিয়েছি এবং 4টা কর্নার কিন্তু একই রকম, এবং বাদবাকি যে কাজগুলো সে কাজ কিন্তু একই রকম। এখন বাটনের যে ঘরটা আছে সেই ঘরটার আমি কাজ করে দেখাবো। তো এখন আমি একটা চেন নিব, নিয়ে একটা ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে একটা ডাবল কুশি। এই যে একটা চেন নিলাম, নিয়ে একটা ঘর বাদ দিব, পরবর্তী ঘরে একটা ডাবল কুশি, এবং এখানে 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি আমি দিয়ে নিব। এই যে এভাবে 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি দিয়ে বাটন প্লেটের ঘরটার কাজ করে নিব। এই যে দেখুন 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি দিব, দিয়ে আমি বাটন প্লেটের ঘরটার কাজ কমপ্লিট করে নিব। এই যে করে নিচ্ছি। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো কাজটাকে উল্টিয়ে নিলাম আমি, নিয়ে প্রথমে 3টা চেন নিব, 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হবে। এখন 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি করে দিয়ে বাটন প্লেটের ঘরটা কাজ করে নিব। এই যে দেখুন প্রত্যেকটা স্টিচের উপর আমি একটা করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি, প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি। এই যে দেখুন প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি, 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি। এখন যে কাজটা হবে, এই যে দেখুন একটা 1 চেন আছে, যেখানে 1 চেন স্পেস আর যেখানে 1 ডাবল কুশি আছে, প্রত্যেকটা ঘরে কিন্তু একটা করে ডাবল কুশি দিতে হবে। 1 চেন স্পেসের ঘরে একটা ডাবল কুশি, এবং নেক্সট যে স্টিচ সেই স্টিচের উপর একটা ডাবল কুশি, আবার এই যে 1 চেন স্পেস সেখানেও আমি একটা ডাবল কুশি দিব, আবার এই যে পরবর্তী যে স্টিচ আছে সেই স্টিচের উপরে একটা ডাবল কুশি দিব। আবার দেখুন এই কাজটা করে দেখাচ্ছি। এই যে পরবর্তী যে 1 চেন স্পেস আছে সেখানে একটা ডাবল কুশি, এবং 1 ডাবল কুশি আছে যেখানে সেখানে একটা ডাবল কুশি। এই যে এভাবে করে কিন্তু কাজটা করে নিতে হবে। তো আমি কিভাবে করে নিয়েছি সেটা বুঝতে পারছেন আশা করি।
প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল কুশি এবং ওয়ান ডাবল কুশি, যেখানে ওয়ান ডাবল কুশি করে নিচ্ছি। এখন আমি সম্পূর্ণ কাজটা একইভাবে করে নিতে হবে। তো এইভাবে আমি করে নিব। এই যে ওয়ান চেন স্পেস, সেখানে আমি একটা ডাবল কুশি করে নিব এবং পরবর্তী যে পরপর 3টা স্টিচ আছে, 3টা স্টিচের উপরে 3টা ডাবল কুশি, 3টা স্টিচের উপরে 3টা ডাবল কুশি এবং কর্নারের কাছে চলে আসলাম। তো কর্নারের কাজটা ঠিক একই রকম করতে হবে। এই যে 2 চেন স্পেস থেকে আমি কাজটা করব। তো প্রথমে 2টা ডাবল কুশি দিব, 2টা ডাবল কুশি দিয়ে 2 চেন নিব, 1 2 চেন নিয়ে সেম স্পেসের ভিতরে 2 ডাবল কুশি করতে হবে। সেম স্পেসের ভিতরে 2 ডাবল কুশি করে নিয়ে আবারও পরবর্তী কাজগুলো একইভাবে করতে হবে। প্রত্যেকটা স্টিচের উপরে ডাবল কুশি এবং 1 চেন স্পেস যেখানে সেখানেও ডাবল কুশি এবং কর্নারের কাজ কিন্তু একই রকম। যেহেতু আমি একটা কর্নার দেখিয়েছি, বাদবাকি কর্নারগুলো কিন্তু একই নিয়মে কাজ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। তো আমি এভাবে করে সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব। এই যে কর্নারটা যেভাবে, এই কর্নারটাও ঠিক একই রকম, এই কর্নারটা একই রকম, এই কর্নারটাও একই রকম এবং বাটন প্লেটের কাজটাও কিন্তু একই রকম। নিচ থেকে যতগুলো রাউন্ড করব আমি ঠিক একই নিয়মে করব। এই যে ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিলাম। তো পরবর্তী যে রাউন্ডগুলো করব ঠিক একই নিয়মে আমি করে নিব। আমি কয়েকটা রাউন্ড করে নিয়ে ফিরে আসছি। এখানে সবগুলো রাউন্ড একই রকম ডিজাইন আমি করে নিয়েছি। তো আমি একটু করে দেখিয়েছি যে কিভাবে করতে হয়। যদি ডিটেলসে আরও নিচে কয়েকটা রাউন্ড করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেক্ষেত্রে অনেকটা সমস্যা হয় আর ভিডিওর এডিটিং করতে কিন্তু অনেক সময় লাগে। যার জন্য আমি কিছুটা ডিজাইন দেখিয়েছি, যে ডিজাইনগুলো দেখলে আপনারা পারবেন এবং নেক্সট যে রাউন্ডগুলো করেছি এই যে একই ডিজাইনের করে নিয়েছি আর কর্নারের কাজটা তো আমি করে দেখিয়েছি কিভাবে করতে হবে। সবগুলো কর্নারের কাজ কিন্তু একই রকম। একটা কর্নার পারলে আপনারা সবগুলো কর্নার পারবেন। তো আমি সবগুলো কর্নার করে নিয়েছি এবং কাজ করে দেখিয়েছি। এই যে দেখুন ডিজাইনগুলো কিন্তু একই রকম। টোটাল আমি 5টা রাউন্ড করে নিয়েছি। তো 6 থেকে 1 বছর বয়সী বেবির জন্য যেহেতু এটা তৈরি করেছি, সেহেতু উপরের পার্টটা আমি 6টা রাউন্ড করেছি এবং নিচের থেকে যে বডির অংশটা সেই অংশটা করে দেখাবো। এই হাতার অংশটা পর্যন্ত আমি করেছি। এই যে দেখুন এখানে হাতার অংশটা তৈরি হয়েছে এবং নিচের থেকে নিচের অংশটা করে নিব। নিচের থেকেও কিন্তু আমি টোটাল 5টা রাউন্ড করব। তো এখানে আমি একটু কাজটা করে দেখাই। প্রথমে আমি যে কোনো একটা কর্নার থেকে যে বাটন প্লেটের ঘরের এখান থেকে আমি সুতাটা জয়েন করে নিব। এই যে সুতাটা জয়েন করে নিচ্ছি, জয়েন করে 3টা চেন করে নিচ্ছি। চেন করে বাটন প্লেটের 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি করে নিব। এই যে 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি করে নিব। ডিজাইনটা জাস্ট একই রকম। তো আপনারা আশা করি ডিজাইনটা পারবেন। খুব সহজ পদ্ধতিতে আমি এই ডিজাইনটা করে নিয়েছি। তো এখন 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি করে নিব। এই যে দেখুন 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি করে নিয়েছি, নিয়ে এখানে একটা চেন দিব। ডিজাইনটা কিন্তু একই রকম করতে হবে। এখানেও কিন্তু একটা ঘর বাদ দিব, অর্থাৎ একটা ডাবল কুশি বাদ দিব, দিয়ে নেক্সট স্টিচের উপর একটা ডাবল কুশি, একটা চেন নিব এবং একটা স্টিচ বাদ দিব এবং পরবর্তী স্টিচের উপরে একটা ডাবল কুশি। এই যে একটা চেন নিলাম, দেখুন একটা স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচের উপরে একটা ডাবল কুশি। এই কাজটা কিন্তু এভাবে করতে হবে। আমি বারবার বুঝিয়ে দিচ্ছি যে একটা স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচের উপরে একটা ডাবল কুশি এবং একটা করে চেন। এই যে দেখুন এভাবে আমি এই পর্যন্ত কাজটা করে নিব। তো দেখুন এই কর্নার পর্যন্ত আমি কাজটা করে নিয়েছি। এখন হাতার অংশটা দেখাবো কিভাবে এখান থেকে হাতাটা বের করতে হবে। তো হাতার অংশটার কাজ দেখাবো আমি। এই যে এই গলাটা আমি এভাবে ভাঁজ করে নিলাম, আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন এভাবে ভাঁজ করে নিতে হবে। এভাবে করে নিয়ে এই যে দুটো কর্নার, এই যে দেখুন এখানে দুটো কর্নার হয়েছে। তো দুটো কর্নারের কাজ কিন্তু একসাথে করতে হবে। আর এই অংশটা হাতার অংশ আর নিচের এই অংশটা বডির অংশ। এই যে আমি আবার দেখাচ্ছি দুটো। এই যে এই অংশটা
এই যে এখানে কিন্তু একটা হাতা তৈরি হবে এই অংশটা, আর নিচে যত এই যে অংশগুলো কিন্তু বডির অংশ। এই যে দেখে বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে। তো দুটো কর্নার আমি একসাথে এই যে একসাথে করে নিব, করে নিয়ে এটা জয়েন করতে হবে। তো গলাটা এভাবে আপনারা সুন্দর করে বসিয়ে নেবেন, সুন্দর করে ভাঁজ করে নিয়ে যে দুটো কর্নার একসাথে দিবেন। এই যে এই দুটো কর্নার একসাথে আমি দিলাম, দেওয়ার পরে এখন আমি এটা জয়েন করব। তো জয়েন করার ক্ষেত্রে একটু লক্ষ্য করুন কিভাবে করছি। তো এই যে দুটো সুতার দুটো চেনের ঘর আছে, এই চেনের ঘরে কিন্তু কাটা নিতে হবে। এই যে চেনের ঘরে কাটা নিতে হবে, এই যে দেখুন আমি কাটা নিচ্ছি। এই যে চেনের ঘরে দুটো চেনের ঘরে কাটা নিয়ে এবং দুটো কর্নার থেকে আমি এই যে একটা ডাবল কুশি করে নিলাম, দুটো কর্নার একসাথে করে একটা ডাবল কুশি করে নিলাম। তাহলে দেখুন হাতার অংশটা এই যে পাশে বের হয়ে গিয়েছে। এখন আমি একটা চেন করে নিচ্ছি, চেন করে নিয়ে পরবর্তী কাজগুলো করে নিব। এই যে একটা হাতার অংশ কিন্তু আমার বের হয়ে গিয়েছে, তা বুঝতে পেরেছেন। এবং বডির যে কাজটা সেই কাজটা আমি করে নিব। একটা চেন দিলাম, চেন দিয়ে একটা স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচের উপরে একটা ডাবল কুশি, আবার একটা চেন দিব, চেন দিয়ে একটা স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচের উপরে একটা ডাবল কুশি, আবার একটা চেন দিব, চেন দিয়ে একটা স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচের উপর ডাবল কুশি। এই কাজটা এভাবে করতে হবে। তো মূলত সম্পূর্ণ ডিজাইনের কাজ কিন্তু একই রকম। তো এই জন্য আমি কিছু অংশটা আগে অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ ভিডিওটা যদি সম্পূর্ণ দেখায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে দেখুন কিভাবে করে নিচ্ছি, একটা চেন দিয়েছি এবং একটা স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল কুশি। আশা করি বুঝতে পারছেন ডিজাইনটা কেমন এবং এই কর্নারটা কিভাবে করে নিয়েছি। এই যে হাতার অংশ বের করার জন্য এই যে দেখুন হাতার অংশটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে এই অংশটুকু কাজ করব, এই হাতার অংশ পর্যন্ত কাজ করে নিব অফ ক্যামেরায়। তো দেখুন এখান থেকে এই পর্যন্ত আমি কাজ করে নিয়েছি এবং অপর একটা হাতা তৈরি করে বের করে দেখাবো যে কিভাবে করতে হবে। অপর একটা হাতার কাজ করে দেখাবো। এই যে এই হাতাটা যেভাবে করেছি এটাও কিন্তু সেম একইভাবে এই এই দুটো কর্নার একসাথে জয়েন করতে হবে। দুটো কর্নারের মাঝখানে যে দুটো চেন স্পেস, সেই স্পেস থেকে ডাবল কুশি করতে হবে। এই যে দেখুন দুটো কর্নার একসাথে আমি করে নিলাম, করে নিয়ে দুটো কর্নারের ভিতর থেকে কাটা দিয়ে এই যে ডাবল কুশি করে নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু আমি এই যে বডির এই যে অংশটা কাজ করতে হবে, তার মানে বাটন প্লেটের ঘর পর্যন্ত করে নিব। আর হাতার অংশটা যে দেখুন বের হয়ে গিয়েছে। এখন একটা চেন দিব এবং একটা স্টিচ স্কিপ করব পরবর্তী স্টিচের উপর একটা ডাবল কুশি। সেম ডিজাইনে করে নিতে হবে। একটা চেন দিব, দিয়ে একটা স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল কুশি, একটা চেন দিব, দিয়ে একটা স্টিচ স্কিপ করব বা বাদ দিব, দিয়ে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল কুশি। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমি এই কাজটা করে নিচ্ছি। তো এখন আমি বাকি কাজটুকু করে নিব। বাটন প্লেটের ঘরটার কাজ একই রকম। তো আমি বাটন প্লেটের ঘরটা করে নিয়েছি এবং নেক্সট রাউন্ডের বাটন প্লেটের ঘরটা করে নিয়েছি, যেহেতু একই রকম এই কাজটা করতে হবে। এখন প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি এবং ওয়ান চেন স্পেস আছে যেখানে, সেখানেও একটা করে ডাবল কুশি। এই যে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল কুশি, পরবর্তী ওয়ান চেন স্টিচ সেখানে একটা ওয়ান চেন স্পেস সেখানে একটা ডাবল কুশি, পরবর্তী স্টিচের উপরে একটা ডাবল কুশি। এই যে দেখুন এই কাজটা করে নিয়েছি। এখন আমি এই পর্যন্ত কাজটা করে নিব। তো দেখুন আমি এই পর্যন্ত কাজটা করে নিয়েছি, মানে হাতার নিচের অংশ, হাতার নিচের অংশের দিকে অর্থাৎ বগলের অংশের দিকে। তো এই কাজটা কিভাবে করতে হবে, একই রকম করতে হবে, জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই কাজটা করে নিতে হবে। এটা হচ্ছে হাতার অংশ এবং হাতার যে নিচের অংশ অর্থাৎ বগলের যে অংশ সেই অংশটার কাজটা দেখিয়ে দিচ্ছি, যেখানে আমি জয়েন করেছিলাম। তো এই কাজটাও একই রকম করতে হবে। প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিব, এই যে দেখুন, এবং ওয়ান চেন স্পেসের ভিতরে ডাবল কুশি, এবং এই যে নেক্সট যে স্টিচ সেই স্টিচের উপরে একটা ডাবল কুশি, আবার ওয়ান চেন স্পেস সেখানেও একটা ডাবল কুশি, আবার স্টিচের উপরে একটা ডাবল কুশি, ওয়ান চেন স্পেসের উপরে ডাবল কুশি,
এই যে দেখুন এটা হচ্ছে হাতার বগলের অংশ। তো এখানেও কিন্তু একইভাবে কাজ করে যাচ্ছি আমি। একটা করে ডাবল কুশি দিচ্ছি, প্রত্যেকটা স্পেসে একটা করে ডাবল কুশি এবং প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি। তো দেখে নিয়েছেন যে কাজটা কিভাবে করতে হবে। তো এই কাজটা আমি সম্পূর্ণটা অফ ক্যামেরায় করে নিব। এই যে তো দেখে নিয়েছেন যে আমি কিভাবে এই কাজটা করছি, বডির অংশের থেকে কাজ কিভাবে করতে হবে এবং হাতার অংশ যেহেতু বের করে নিয়েছি, হাতার অংশের কাজটা হবে না, নিচের থেকে বডির যে অংশ সেই অংশের কাজটা করতে হবে। আপনি যতটা বড় করতে চাইবেন ঠিক ততটা বড় করে নিতে পারবেন। আমি এই যে এখান থেকে কয়েকটা রাউন্ড অফ ক্যামেরায় করে নিব, যেহেতু কাজটা একই রকম। তো আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিব। তো সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়ে আমি ফিরে আসছি। তো দেখুন সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এখান থেকে আমি কয়েকটা রাউন্ড করে নিয়েছি। হাতার অংশের থেকে অর্থাৎ বগলের অংশের থেকে আমি টোটাল 4টা রাউন্ড করেছি। আমি অফ ক্যামেরায় করেছি 3টা রাউন্ড। এই কাজটা কিন্তু করতে হবে আপনার বাটন প্লেটের ঘর থেকে, একটা বাটন প্লেটের ঘর থেকে এবং অপর বাটন প্লেটের ঘর পর্যন্ত। টোটাল এভাবে আমি 4টা ঘরের কাজ করে নিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজটা করতে হবে। এই যে দেখুন কাজটা একদম সহজ এবং নিচের যে কাজটা, নিচের যে বর্ডার লাইনের কাজ অর্থাৎ ফুলের কাজ, সেই কাজটা আমি এখন করে দেখাবো। তো সেই কাজটা করার জন্য আমি এই যে বাটন প্লেটের এই ঘর থেকে জয়েন করে নিব। সব সময় তো বাটন প্লেটের ঘর থেকে জয়েন করে কাজটা করে নিতে হয়। তো আমি এই কর্নার থেকে সুতাটা জয়েন করে নিব, জয়েন করে 3টা চেন করে নিব, 3টা চেন করে বাটন প্লেটের ঘরটার কাজ করে নিব। এই যে এখানে দেখুন 3টা চেন করে নিলাম, 3টা চেন সমান 1 ডাবল কুশি গণনা করা হবে। এখন 6টা স্টিচের উপরে 6টা ডাবল কুশি করে নিব। হাফ বডিটা যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন এবং বুঝে বুঝে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন নিয়মগুলো সব একই রকম, কর্নারগুলো একই রকম, একই প্রসেসে একই নিয়মে আমি করে নিয়েছি। তো কিছুটা কাজ আমি স্কিপ করে অফ ক্যামেরায় করে নিয়েছি, সেই কাজগুলো সহজ আমি বুঝিয়ে দিয়েছি যে কিভাবে এই কাজগুলো করতে হবে। তো দেখুন বাটন প্লেটের ঘরের কাজটা আমি করে নিয়েছি, নিয়ে এখন নেক্সট যে কাজ সেই কাজটা করে দেখাবো। এখান থেকে দেখুন 1 2 3 3টা স্টিচ আমি বাদ দিব। 4 নাম্বার স্টিচে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে দিলাম। এই যে 4 নাম্বার স্টিচে সিঙ্গেল কুশি দিয়ে দিলাম, দিয়ে আবার এখান থেকে 3টা স্টিচ স্কিপ করে 4 নাম্বার স্টিচে এই ফুলের কাজটা করব। তো একটা ডাবল কুশি করে নিলাম, ডাবল কুশি করে নিয়ে 3টা চেন তৈরি করে নিব। 3টা চেন করে নিয়ে এই ডাবল কুশির উপরে আমি একটা পিকট তৈরি করে নিচ্ছি। আবারও একটা ডাবল কুশি করে নিয়ে 3টা চেন দিব। 3টা চেন দিয়ে একটা পিকট তৈরি করে নিতে হবে। এই যে 3টা চেন দিলাম, দিয়ে এটা যে দুটো চেনের লুপের ভিতরে আমি জয়েন করে পিকট তৈরি করে নিলাম। এখানে টোটাল 6টা ডাবল কুশি করব এবং 6টা পিকট তৈরি করে নিব। এই যে 3টা চেন করে একটা পিকট তৈরি করে নিব। এখানে দেখুন আমি 3টা ডাবল কুশি করে নিয়েছি, এখন আর 3টা ডাবল কুশি করতে হবে। তো একটা ডাবল কুশি করে নিলাম, নিয়ে 3টা চেন করে এই যে জয়েন করে পিকট তৈরি করে নিলাম। আবারও একটা ডাবল কুশি করব। টোটাল 6 ডাবল কুশি এবং 6 পিকট তৈরি করে নিতে হবে। এই যে দেখুন পিকট তৈরি করে নিলাম। 6 নাম্বার ডাবল কুশি, এই যে পিকট তৈরি করে নিলাম। এখানে একটু দেখুন ফুলটা কত সুন্দর হয়েছে। এখানে দেখুন 3টা স্টিচ আমি স্কিপ করলাম, 4 নাম্বার স্টিচে জয়েন করে দিলাম, 4 নাম্বার স্টিচে সিঙ্গেল কুশি করে দিলাম, সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। আবারও এই ফুলটা তৈরি করে নিব, যার জন্য এখানে 3টা স্টিচ আমি স্কিপ করে দিব। 4 নাম্বার স্টিচের উপরে এই ফুলটা আবার তৈরি করে নিব। এভাবে করে কিন্তু এই কাজগুলো করে নিতে হবে। তো আবারও একটা ডাবল কুশি দিলাম, 3টা চেন করে পিকট তৈরি করে নিতে হবে। এভাবে কিন্তু এই কাজটা করে নিতে হবে। তো আমি এখানে আবার 6টা ডাবল কুশি করব এবং 6টা পিকট তৈরি করে নিব।
এই যে 3 চেন করে নিচ্ছি। 3 চেন করে নিয়ে এখানে আমি পিকট তৈরি করে নিচ্ছি। 6 ডাবল কুশির উপরে 6 পিকট, 6টা স্টিচের উপরে 6টা পিকট তৈরি করে নিচ্ছি। ছয় নাম্বার ডাবল কুশি করে নিব। এখানে দেখুন 3টা স্টিচ স্কিপ করে 4 নাম্বার স্টিচের উপরে সিঙ্গেল কুশি দিলাম। আবারও 3টা স্টিচ স্কিপ করে 4 নাম্বার স্টিচের উপরে আবারও এই ফুলটা তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি 2টা ফুল করে দেখিয়েছি এবং বাদবাকি ফুলগুলো একই রকম করে নিতে হবে। তো আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিব। এই যে এই বাটন প্লেটের ঘর পর্যন্ত আমি অফ ক্যামেরায় করে নিব। এই যে দেখুন সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, নিয়ে এবং বাটন প্লেটের যে ঘর সেই ঘরটাও আমি করে নিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করে নিয়েছি এই রাউন্ডের কাজটা। তো এখন আমি হাতার অংশের কাজ করব। তো একটা হাতার অংশের কাজ আমি অফ ক্যামেরা আমি করে নিয়েছি এবং অপর কাজটা আমি করে দেখিয়ে দিব কিভাবে করতে হবে। তো এই যে দেখুন এই যে এই হাতার অংশটার কাজ আমি করি নাই, তো এটা আমি করে দেখাবো। তো সুতাটা আমি জয়েন করে নিব। জয়েন করে একদম বগলের অংশের থেকে যে নিচের অংশের থেকে সুতাটা জয়েন করব, যে এখান থেকে আমি সুতাটা জয়েন করে এই কাজটা করে নিব। তো এই কাজটা অনেক সহজ। নিচের যে অংশের কাজ করেছি এই যে পিকট দিয়ে 6টা ডাবল কুশি দিয়ে এই কাজটা ঠিক একই রকম করতে হবে। এই যে একটা চেন দিয়ে জয়েন করে নিলাম। নিয়ে যে এখান থেকে দেখুন আমি 2টা স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। আবারও এখানে 2টা স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচের উপরে আমি এই যে কাজটা করব। প্রথমে একটা ডাবল কুশি দিলাম, দিয়ে আবার স্টিচের উপরে পিকট তৈরি করে নিব। নিয়ে আবারও সেম স্পেসের ভিতরে আমি একটা ডাবল কুশি করে নিব, নিয়ে 3টা চেন দিয়ে একটা পিকট তৈরি করে নিব। এখানে 6টা ডাবল কুশি করে নিতে হবে একই স্পেসের ভিতরে। এই যে 5 নাম্বার ডাবল কুশি, 5 নাম্বার ডাবল কুশি করে 3টা চেন করে নিব। 1 2 3, 3টা চেন করে নিয়ে এই যে এখানে সুতাটা জয়েন করে পিকট তৈরি করে নিলাম। নিয়ে আবার 5 নাম্বার ডাবল কুশি, 5 নাম্বার ডাবল কুশির উপরে পিকট করে নিতে হবে। আমি নিচে যে কাজটা করে দেখিয়েছি এই কাজটাও একই রকম। নিচে শুধু 3টা স্টিচ স্কিপ করে 4 নাম্বার স্টিচে করেছি, আর এটা হচ্ছে 2টা স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচের উপরে করতে হবে। কাজটা একই রকম, শুধু স্কিপ ওখানে 3টা করেছি আর এখানে 2টা স্টিচ স্কিপ করেছি। এই যে দেখুন 2টা স্টিচ আমি স্কিপ করছি, 3 নাম্বার স্টিচের উপরে ফুল করে নিচ্ছি। এভাবে কিন্তু এই কাজটা করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে করে নিতে হবে। তো এই কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব, করে নিয়ে আমি ফিরে আসছি। এই যে হাতারে এই কাজটা যেভাবে করেছি এই কাজটা একই রকম ভাবে করতে হবে এবং নিচের যে কাজটা সেই কাজটা কিন্তু একই রকম। তো দেখুন সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন নিচের যে অংশটার কাজ সেটা আমি একটু করে দেখাবো এবং শেষের দিকের কাজটা এই যে এখানে জয়েন করতে হবে। সুতাটা জয়েন করে এবং পরবর্তী যে ফুলের ওখানে জয়েন করেছিলাম সেখানে আমি জয়েন করে দিলাম, দিয়ে একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। আর অবশিষ্ট যে সুতাগুলো থাকবে অবশ্যই আপনারা পিছন থেকে লক করে দিবেন, অর্থাৎ হাইড করে দিবেন যাতে সুতাটা দেখা না যায় এবং খুলে যাওয়ার সম্ভাবনা যেন না থাকে। যে কালারের সুতা সেই কালারের নিচ থেকেও দিতে পারেন, দিয়ে সুতাটা লক করে দিতে পারেন। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিও যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন। আপনাদের একটা কমেন্টস
আমাকে অনেক উৎসাহ এবং অনুপ্রেরণা যোগায়। তো আশা করি একটা কমেন্টস করে জানিয়ে দিবেন এবং লাইক করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন আমার সম্পূর্ণ কাজটা করা হয়ে গিয়েছে এবং দেখতে অসাধারণ হয়েছে। আপনারা চাইলে এরকম বিভিন্ন কালার দিয়ে করতে পারেন, একটা কালার দিয়েও তৈরি করে নিতে পারেন। সুন্দর এই হাফ বডি এবং খুব সিম্পলের ভিতরে হাফ বডিটা তৈরি করে নিয়েছি এবং খুব কম সময়ের ভিতরে। তো আশা করি আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আপনারা এত সময় দেখছিলেন সাপারকুশি পাঠশালা। আশা করি সবাই সাপারকুশি পাঠশালার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।